জয় শ্রীকৃষ্ণ। আজকে জানবো একাদশী ব্রত এত গুরুত্বপূর্ণ কেন, এত মহত্বপূর্ণ কেন, অর্থাৎ একাদশী ব্রতের মহিমা আজকে আমরা জানবো। একাদশী ব্রত সনাতন ধর্মের একটি পবিত্রতম ব্রত হিসেবে মানা হয়। মাসে দুবার শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালন করা হয়ে থাকে। বৎসরে 24টি একাদশী, তবে কখনো কখনো অধিবর্ষ হলে 2টি অতিরিক্ত একাদশী পালন করা হয়ে থাকে। একাদশী ব্রত পালনের নিয়মগুলো কি কি? একাদশী তিথিতে সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত উপবাস করা হয়। আর একাদশী তিথির আগের দিন অর্থাৎ দশমীর দিন স্বল্প আহার, পরিমিত আহার গ্রহণ করা হয় এবং সংযম পালন করা হয়। এই তিথিতে সমস্ত ধরনের মাছ, মাংস, ডিম অর্থাৎ প্রোটিন এবং শস্যজাত খাদ্য এগুলো বর্জন করা হয়। পঞ্চ রবি শস্য বর্জনীয়। তাছাড়া এই ব্রত পালন উপলক্ষে সেদিন শরীরে কোনো প্রসাধনী ব্যবহার করা হয় না, কোনো ক্ষৌর কর্ম করা হয় না সেদিন। এবং এই একাদশী পালনের দিন দিনের বেলায় ঘুমানো নিষিদ্ধ, দিনের বেলায় ঘুমানো উচিত নয়। সনাতন ধর্মের প্রায় সকল মানুষই এই ব্রত পালন করতে পারেন, একাদশী ব্রত পালন করতে পারেন। তবে কেউ যদি উপবাস করতে অসমর্থ হন, তার ক্ষেত্রে ফল এবং দুধ পান করে তিনি একাদশী ব্রত পালন করতে পারেন। তবে গর্ভবতী নারী, অসুস্থ ব্যক্তি এবং বৃদ্ধদের এই ব্রত পালন না করাই উচিত। এই একাদশী ব্রত পালনের দিন ভক্তগণ কি করেন? তারা বিষ্ণু এবং কৃষ্ণের পূজা করেন, নাম জপ করেন, ধ্যান করেন, আরাধনা করেন। একাদশী ব্রত পালনের দিন ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করা হয়ে থাকে। সমস্ত পুরাণেই একাদশী ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত প্রীত হন, অত্যন্ত খুশি হন, আনন্দিত হন তিনি। আর সেই বিষ্ণুর কৃপাতে মঙ্গল হয়ে থাকে, পাপ নাশ হয়ে থাকে। এই একাদশী ব্রত পালন করলে আমাদের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয়ে থাকে। উপোস করলে বা নিরামিষ আহার করলে তা এমনিতেই শরীরের উপকারে আসে। তারপর এই একাদশী ব্রত পালন করলে মন এবং ইন্দ্রিয়গুলো সংযত থাকে, নিয়ন্ত্রণে থাকে। আর এই একাদশীর উপোস করলে শরীরের অপ্রয়োজনীয় পদার্থ বা ক্ষতিকারক পদার্থ শরীর থেকে বের হয়ে যায়। যেমন বলা হয়ে থাকে যে ক্ষতিকারক টক্সিন এই শরীর থেকে বের হয়ে যায়। তাছাড়া উপোস করলে আমাদের যে পরিপাকতন্ত্র
সেটা বিশ্রাম নেওয়ার সুযোগ পায়, যার ফলে আমাদের খাদ্য হজমের শক্তি বর্ধিত হয়, পরিপাকতন্ত্রের শক্তি বেড়ে যায়। এবং এই উপবাস করলে শরীরের ওজনও কমে। একাদশী ব্রত বলা হয়ে থাকে যেটা অত্যন্ত মহত্বপূর্ণ, যে একাদশী ব্রত পালনে বিভিন্ন তীর্থক্ষেত্রের ভ্রমণের বা দর্শনের যে পুণ্য তা আমাদের মিলে থাকে, সেই পুণ্য লাভ হয়ে থাকে। বলা হয়ে থাকে যে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে বা পালনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মন এবং শরীরকে পবিত্র করা এবং মোক্ষ লাভের জন্য নিজেকে প্রস্তুত করা, তৈরি করা। তাই আসুন আমরা প্রত্যেকেই এই পরম পবিত্র ব্রতটি পালন করে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি লাভে সচেষ্ট হই এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভে ধন্য হই। তার প্রীতির উদ্দেশ্যে, ভগবান বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে আমরা এই ব্রতটি প্রত্যেকেই পালন করব, অবশ্যই পালন করব। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন।